আপনার কি ফেসের তুলনায় হাত এবং পায়ের রং বেশি কালো? ঘাড়ে কালো দাগ, কনুয়ে কালো দাগ, আন্ডার আর্মসে ডার্ক পিগমেন্টেশন আছে, ওগুলো ফেড করতে চান? আপনার কি মনে হয় যে আপনার হাত এবং পা অর্থাৎ যেগুলো এক্সপোজড আছে সেখানের রং, যে অংশগুলো ঢাকা থাকে সেখানের তুলনায় অনেক বেশি ডার্ক, সানের কারণে অনেক ড্যামেজ হয়েছে বা সান ট্যান হয়েছে? আপনার যদি মনে হয় যে সান ট্যানের কারণে বা ডেড স্কিন সেল জমে থাকার কারণে আপনার অরিজিনাল যে স্কিন টোনটা ওটা ঢাকা পড়ে গেছে এই লেয়ারটাতে, এবং এই লেয়ারটা কোনোভাবে বের করে ফেলতে পারলেই আপনার অরিজিনাল স্কিন টোন বা কমপ্লেকশনটা বের হয়ে আসবে, দেন ইউ নিড আলফা হাইড্রক্সি অ্যাসিড হুইচ ইজ গ্লাইকলিক অ্যাসিড। অনেক মানুষ আপনাকে কয়েকদিনে ফর্সা হয়ে যাওয়ার, স্কিন টোন 2-3 শেড লাইট করে ফেলার অনেক ক্রিম অনেক লোশন বলবে। সেগুলোর উপর বিশ্বাস করার আগে প্লিজ ডু ইয়োর ওন রিসার্চ, সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ডটা বুঝেন, ওই ইনগ্রিডিয়েন্টটা কিভাবে কাজ করে ওটা শেখেন। কারণ সব ইনগ্রিডিয়েন্ট আপনার প্রয়োজন নেই, আপনার স্কিন প্রবলেম অনুযায়ী আপনি আপনার ইনগ্রিডিয়েন্ট পিক করবেন। গ্লাইকলিক অ্যাসিড যেটা করে, আপনার স্কিনের আউটার মোস্ট লেয়ারটা অর্থাৎ এপিডার্মিসের স্ট্র্যাটাম কর্নিয়াম যে লেয়ারটা থাকে ওখানে সেলগুলো ক্লোজলি এভাবে লেগে লেগে থাকে, এই কোহেশনটাকে ঢিলা করে ফেলে। সেলগুলো যখন ঢিলা হয়ে যায় তখন কি হয়, ডেড স্কিন সেল বা উপরের যে লেয়ারটা যেগুলো সানের কারণে কালো হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে ওগুলো ইজিলি কেমিক্যালি এক্সফোলিয়েট হয়ে যায় অর্থাৎ উঠে আসে। যখন আস্তে আস্তে উঠে আসবে আপনার ভেতরে যে অনেক সফট স্মুথ হাইড্রেটেড এবং আপনার ন্যাচারাল কমপ্লেকশন, আমি বলছি না যে হঠাৎ করে ফর্সা, আপনার ন্যাচারাল কমপ্লেকশনের যে স্কিনটা সানট্যান হওয়ার আগে ছিল ওটা বেড়ে আসবে, খুবই স্মুথ অ্যান্ড বেবি স্কিন থাকবে। আপনার যদি ফেসে অনেক অ্যাকনি থাকে, ওই অ্যাকনির যে মার্কস গুলো জমে গেছে আপনার স্কিনের মধ্যে সেই মার্কস গুলো যখন এক্সফোলিয়েট হয়ে আসবে আস্তে আস্তে ফেড হওয়া শুরু করবে, স্কিন অনেক বেশি হাইড্রেটেড থাকবে, সান এক্সপোজার থেকে সানের ড্যামেজটাকে রিভার্স করতে পারবে। সো গ্লাইকলিক অ্যাসিডের সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড ইজ ভেরি স্ট্রং, অনেক 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 রিসার্চ আছে এবং পার্সোনালি আমি ইউজ করতেছি পুরো ডাব্বাটা। বাট প্রবলেম হচ্ছে আপনারা অনেকে আমাকে বলতেছেন আপু অর্ডিনারি ডাব্বাটা অনেক এক্সপেন্সিভ, একটা চিপার অল্টারনেটিভ দেখাও। আমি ফার্মাসিউটিক্যাল ক্রিম খুঁজতেছি, এখনো পাইনি চিপার কোনো অল্টারনেটিভ, বাট এইটারই অর্ডিনারি একটা স্মল ভার্সন আছে যেটা অনেকটা অ্যাফোর্ডেবল। তো যে সকল আপুরা বড় ডাব্বাটা কিনতে পারতেছিলেন না এক্সপেন্সিভ বলে, তারা এই ছোট ডাব্বাটা ইউজ করতে পারো, এটা অনেক বেশি অ্যাফোর্ডেবল। গ্লাইকলিক অ্যাসিডের কিন্তু ইউজ করার নিয়ম আছে, এটাকে একটা কটন প্যাডে ইউজ করবা সপ্তাহে 2 থেকে 3 বার, একদম টানা ইউজ করবা না, ভালো ইনগ্রিডিয়েন্ট দেখে যে রোজ রোজ ব্যবহার করতে হবে একগাদা ব্যবহার করতে হবে এমন কিন্তু না। আবার এটাকে ভেজা স্কিনে ইউজ করা যাবে না, ইউজ করার বেশ কিছু রুলস আছে। তোমরা যদি সেটা জানতে চাও যে কিভাবে আমি আমার সানট্যান রিমুভ করি গ্লাইকলিক অ্যাসিড দিয়ে, দেন কমেন্ট করো, আই উইল মেক আ ভিডিও ফর ইউ। সো আজকে ভিডিওটা ভালো লাগলে প্লিজ 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 ফলো মি। আর এই প্রোডাক্টটা আমি নিয়েছি গ্লো পেজ দিয়ে, ইউ ক্যান নক দেম এন্ড গেট ইট। বাই বাই।